বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভগবানপুরের 41টি পরিবার। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তবে তার আগে দলবদল অব্যাহত পূর্ব মেদিনীপুর জেলায়। এবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 1 নম্বর ব্লকের ভগবানপুর এক দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক মেগা যোগদান কর্মসূচি। ভগবানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাগা বুথের সুবুদপুরের বিজেপির প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য কালী শঙ্কর বাইতি এবং তার অনুগামী সহ পাইক ভেরি বুথের প্রায় 41টি পরিবারের শতাধিক ভোটার কর্মী সমর্থকরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদানকারী ব্যক্তিদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন ভগবানপুর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন চন্দ্র মণ্ডল। এখানে উপস্থিত ছিলেন ভগবানপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা, ভগবানপুর 1 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিই। ভগবানপুর 4 মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য। গণপরিজন তৃণমূলকে উপহার দেবো। আপনার ভালো দিদির উন্নয়নকে অব্যাহত রাখতে বিজেপি এই ভগবানপুর বিজেপি আজ থেকে প্রথম শুরু হলো। সামনে 26শে বিধানসভা বিজেপি দুয়ের মধ্যে সামনে যাবে। আপনি বলছেন পুরনো আগে তৃণমূল করতেন, তারপরে মাঝে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, কেন? আবার বললাম না, নিজেদের মধ্যে একটু ভুল বুঝাচ্ছি, দলের ভুল বুঝাচ্ছিতে ওই দলে কি আপনাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল বিজেপিতে? না, অ্যাকচুয়ালি এই দল আমাদের যে সম্মান দেয়, বিজেপি দল অ্যাকচুয়ালি আমাদের সম্মান দিতে জানে না। এটা আমি গলপ করে বলছি। তাই যে টিচার হিসাবে আমি ভুল করেছিলাম ওই দলে সহযোগিতা করে, তবে আমি আমার পুরোনো দলেই করে এসেছি। এসে আমি খুব আনন্দ গর্ব করছি। আমি এই দলের ভোট অনুযায়ী চলবো, আপনাদের নির্দেশের মতো। আপনি আজকে কতজন নিয়ে এই দলে যোগদান করবেন? সবে তো শুরু হলো 20-30 জন দিয়ে, পিকচার বাকি আছে। দেখুন খারাপ সামনে মূলত যে বিজেপির ভিতরে যে ঠুসি গুতগুতি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, জনপ্রতিনিধি থাকতে গেলে তো কাজ করতে হবে জনগণের না কাজ করতে বললে সেই জনপ্রতিনিধির মূল্য কি আছে? সেই জায়গায় সেই চিন্তা ভাবনা করে আমাদের দলের আজকে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পাইকভেড়িতে প্রায় 21টা পরিবার, 21 জন নয় 21টা পরিবার, মানে প্রায় শতাধিক ভোটার পাইকভেড়ি বুথে আজকে জয়েন করলো আমাদের দলে। ঠিক একইভাবে কালী শঙ্কর মাইতি পঞ্চায়েত সদস্য খাগা, উনি সহ ওনার দলবল প্রায় 15 থেকে 16টা পরিবার নিয়ে আজকে আমাদের দলে অন্তর্ভুক্ত হলো। প্রথমেই বলি, কালী শঙ্কর মাইতি আমাদের খাগা গ্রাম থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য, বিজেপির প্রতিনিধি ছিলেন। উনি আজকে আমাদের দলে প্রায় খাগা থেকে 15টি পরিবার, প্রাথমিক পর্যায়ে 15টি পরিবার নিয়ে আজকে আমাদের দলে যোগদান করলেন। এছাড়াও পাইকভেড়ি বুথ থেকে প্রায় 21টি পরিবার আজকে আমাদের বিজেপির ঝান্ডা ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা গ্রহণ করলেন, মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে উন্নয়নের পক্ষে, উন্নয়নের সঙ্গে থাকার জন্য। এবং যেভাবে আজকে বিজেপি বিভেদগামী যে রাজনীতি, উন্নয়ন না করে কেন্দ্রে টাকা আটকে দিয়ে ঘুরে বিভাজনের রাজনীতি করছে, তার বিরুদ্ধে মূলত আস্তে আস্তে করে সবাই আমাদের দলে যোগ করছে এবং আগামী দিনে আরও বিপুল পরিমাণে বিজেপি ছেড়ে পঞ্চায়েত থেকে আরম্ভ করে কর্মীরা দলে যোগদান করে। এক্ষেত্রে মমতা ব্যানার্জির উন্নয়ন, আমাদের ব্লকের উন্নয়ন এবং ওরা ভগবানপুর জুড়ে যে উন্নয়নের কাজ চলছে সেটা আরও বেশি ত্বরান্বিত হয়। আর আমি আগেই বলেছিলাম, যখন ভগবানপুরে বিজেপির প্রধান যিনি ছিলেন তিনি মারা যাওয়ার পরে তখন আমরা বলেছিলাম যে আমরা যখনই নির্বাচন ঘোষণা হবে, প্রধান নির্বাচন, তখন আমরা আমাদের শক্তি পরীক্ষা করে দেখিয়ে দেবো আমাদের শক্তি কী অবস্থায় আছে। আজকে যোগদান দিয়ে সেটা এমন প্রমাণ হলো, যেদিন ডিএম থেকে বিজেপি থেকে আমাদের নির্বাচন ঘোষণা হবে গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন, তার আগেই আমরা আগামী বুধবার আমরা যে
সঞ্চালক 4 জন আছে, তাদের বিরুদ্ধে অনাস্থা জমা দেবো ভিডিওর কাছে। কারণ এই মুহূর্তে আমরা 4 জন সঞ্চালকের পদত্যাগ চাইছি এবং সে শক্তি আমাদের কাছে আছে। তারপর যেদিন প্রধান নির্বাচন হবে সেদিন আমাদের শক্তি আরও কতটা আছে, আরও কারা কারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং কারা কারা দলে যোগাযোগ মানে যোগ করে সেটা সময় বলবেন। ভগবানপুরে বিজেপি বলে কিছু থাকবে না, ভগবানপুর 1 নম্বর ব্লকে বিজেপি বলে তেমন কিছু থাকবে না, একটা সাইনবোর্ড থাকবে। আর কয়েকজন ধান্দাবাদ বিবেককামী যারা সেইরকম বিভাজনের রাজনীতি করে যারা বেঁচে থাকার চেষ্টা করে, প্রণাম দালালি এই ধরনের কাজে যারা যুক্ত, তাদের কয়েকজন ছাড়া বাকি যারা উন্নয়নের পক্ষে, উন্নয়নের সঙ্গে মানুষের সঙ্গে থাকার চেষ্টা করছে, সেরকম বিজেপি যারা করেন তারা সবাই তৃণমূল কংগ্রেসে আছে। কাজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।